চন্দ্রনাথ সিনহা ইডি দপ্তরে হাজিরা, কটাক্ষ সুকান্ত মজুমদারের। তার বিরুদ্ধে চার্জশিটের হিসেবে বহির্ভূত টাকার উল্লেখ করেছে ইডি। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, খেলা হবে বলা হতো তো, এবার চন্দ্রনাথ সিনহা খেলা দেখবে। তিনি আরও দাবি করেন, শুধু চন্দ্রনাথ সিনহা নয়, আরও বহু তৃণমূল বিধায়ক ও সাংসদদের অবস্থা খারাপ হবে। পাশাপাশি মনীষীদের ব্যাজ গিয়ে তৃণমূলের রাজ্যসভায় যাওয়া নিয়েও কটাক্ষ করেন সুকান্তবাবু। এবার তদন্ত হওয়া উচিত এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন, তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাদুদা বলে রাখেন, তো চাদুদা এবার খেল দেখবেন। খেলা তো এখনো দেখেননি। তার বিরুদ্ধে শুধু নয়, এরকম প্রচুর এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে, এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না। যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে, সময় আসছে। সংসদে মনীষীদের ব্যাচ করে তৃণমূল গেছিল, সেখানে তাদের নিষেধ করা হয়েছে, এ নিয়ে তারা দেখুন, সংসদের কিছু নিয়ম কানুন আছে। যেমন সংসদে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়। গরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে, মানায় তাকে। যে বলছে যে আমার কোনো রোজগার নেই, অথচ আমার কোনো বাড়ি নেই, অথচ প্রাসাদক্রম বাড়িতে থাকে, তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেপ্তার হতে হয়। তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে, মানাবে? তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাচ থাকে, যিনি হলফনামায় লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি, বিবিএ করেছি, পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি, মানাবে? কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন, লোকের মনে পড়বে না যে ওনার পিএইচডি ডিগ্রিটা জালি? মানায় এটা? চলুন বাকিটা পরে, হয়ে গেছে। গ্র্যান্ড ওপেনিং, শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025, বৃহস্পতিবার সকাল 10:30টায়। ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।